চলছে বেরেস্তার কাজ। বেরেস্তা আমার মোটামুটি সুন্দর কালার আসছে। চুলাটা বন্ধ করে দিলাম, এখন উঠাবো। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। এখনকার পেঁয়াজগুলো নতুন পেঁয়াজ, তো একটু বেরেস্তাটা করতে একটু সমস্যাই হয়, কারণ বেশি ইন্ডিয়ান পেঁয়াজগুলোর কিন্তু বেরেস্তা ভালো হয় না, দেশি পেঁয়াজের বেরেস্তা ভালো। তো দেশি পেঁয়াজের আবার নতুনটা একটু সমস্যা, পুরাতনটা হলে বেশি ভালো। তারপরেও মাশাআল্লাহ আমার এই বেরেস্তার কালারটা খুব সুন্দর এসেছে। এই যে নতুন পেঁয়াজের যে সমস্যাটা, সেটা হলো এই যে দেখুন, এই যে কতগুলা গোলাপি থেকে গিয়েছে, সবগুলি ব্রাউন কালার আসে নাই, এটাই হলো সমস্যা। তো যাক, তারপরেও দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। বেরেস্তা জিনিসটা আসলে খুব সেন্সিটিভ, যদি ঠিক মতো না হয়, কালারটা যদি একটু বেশি গাঢ় হয়ে যায়, তখন কিন্তু বেরেস্তাটা, পেঁয়াজের বেরেস্তাটা তিতা করবে, সমস্যা। তো এই জন্য খুব খেয়াল রাখতে হয় বেরেস্তা করার সময়। বেরেস্তা ভাজার সময় কতগুলি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন আমার এখানে প্রায় 3 কেজির মতো পেঁয়াজের বেরেস্তা হচ্ছে, তো সবগুলি তো একসঙ্গে দিতে পারবো না, তাই অর্ধেক অর্ধেক করে দিয়েছিলাম। এখন আমি যে প্রথম ভাগের যে পেঁয়াজটা তুললাম, দেখুন আমি যে তেলটা ছেঁকে নিয়েছি। এখানে যদি একটা পেঁয়াজও থাকে, পরবর্তীতে যে পেঁয়াজটা আমি দিব, সেই পেঁয়াজটা কিন্তু সাথে আগের পেঁয়াজটা পুড়ে যাবে, তখন বেরেস্তার কালারটা আবার ভালো হবে না। এই জন্য দেখুন আমি এই যে লাস্টেরটা এইভাবে ছেঁকে নিয়েছি, আর এই যে তেলটা দেখেন একদম ক্লিন। এই ছোট ছোট বিষয়গুলো যদি একটু খেয়াল করা যায়, তাহলে মাশাআল্লাহ বেরেস্তাগুলি অনেক সুন্দর হবে। তো দেখুন এই যে পাত্রে আমি বেরেস্তাটা করেছি, এটাও ক্লিন থাকতে হবে। এখন আমি ছেঁকে নেওয়া তেলটা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন ঢেলে দিলাম। তারপরে বাকি পেঁয়াজটা দেখুন, বাকি পেঁয়াজগুলি আমি এই তেলে দিয়ে দিচ্ছি। বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবং ফুল স্পিডে বেরেস্তাটা হবে, এবং কাছে থাকতে হবে, থেকে নাড়তে হবে। আমার আগের পেঁয়াজটা দেখুন মাশাআল্লাহ ঠিক এই কালারই আমি করব পরেরটা ইনশাল্লাহ। এটা হতে থাকুক। তো যেই টেকনিকগুলো আমি ফলো করলাম, আপনারাও এই টেকনিকগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের বেরেস্তাও খুব ভালো হবে।